হ্যালো, গুড মর্নিং। একটা খারাপ নিউজ দেওয়া রয়েছে তোমাদেরকে, যেটা হচ্ছে আমার যে জমিটা আমি কিনছি তার জন্য যে আমি লোনটা নিচ্ছি সেখানে একটু প্রবলেম হয়েছে বিকজ অফ আমার আইটি ফাইল। তো ওই আইটি ফাইলের জন্য আর কি লোনটা অ্যাপ্রুভ হয়নি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখন যাচ্ছি আপাতত। আমার চেনা একজন ছিল যে সমস্ত কিছু ডিল করে, বাট তারা কলকাতায় একটা নতুন অফিস খুলেছে। তো ওই অফিসে যেতে হবে, ফিজিক্যালি যেতে হবে, ফিজিক্যালি গিয়ে বিষয়টা প্রবলেমগুলো সলভ করতে হবে। তো তোমার প্রে করে যাতে হয়ে যায় তাড়াতাড়ি বিষয়টা সলভ। সমস্ত কাগজপত্র এখন দেখা দেখি চলছে, যা যা নিয়ে যেতে বলেছে। তো মাও এখানে রেডি হয়ে গেছে। ও মা, যা যা বলেছে ডকুমেন্টস গুলো নিয়ে নিও, কিন্তু যা যা ডকুমেন্টস গুলো বলেছে নিয়ে নিও। বুঝতে পারছো না? কোথায় বইটা, কোথায়? পেলে এটা এটা দেখো ভেতরে আছে কিনা। তো প্রবলেম নিয়ে চলে এসেছি একটা জায়গায়, যেটার জন্য ভিডিওটা অন করা। আজকে উল্টো রথ, আর উল্টো রথে জগন্নাথ দেবের দর্শন খুব ভালো লাগছে। তো মা আর আমি এসেছি, আর আমাদের ফাইল যেটা প্রবলেম দেখো তুমি, এটাতে হচ্ছে যেটা বলেছে আমার আইটি ফাইলের কিছু সমস্যা রয়েছে, অ্যান্ড তার জন্য হচ্ছে লোনটা হবে না। আমি এসবিআই থেকেই করানোর চেষ্টা করেছিলাম। দাঁড়া এক সেকেন্ড দেখিয়ে দিই। হ্যাঁ, তো তুমি আমার ফাইলটাকে দেখো। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, আমাকে বলো হয়ে যাবে তো গো লোনটা? আমি খুব সবকিছু রেডি করে রেখেছি, মানে বিষয়টা মানে যাতে হয়ে যায় আর কি। মানে আমি রেজিস্ট্রির ডেটও ভেবে নিয়েছি 8 তারিখে। তো অ্যাকচুয়ালি তোমায় ব্যাংক থেকে কি প্রবলেম বলেছে? বলেছে যে আইটি ফাইলটা তোমার অতটা স্ট্রং নয় যতটা তুমি লোন এক্সপেক্ট করছো, তো রিজেক্ট হয়েছে। আচ্ছা, তো দেখো ঘটনা হচ্ছে তোমার যে আগের 2 বছরের ফাইল তুমি দেখাচ্ছ সেটাকে ঠিক করা সম্ভব নয়। যেটা করা সম্ভব এই বছরে যে ফাইলটা হবে সেটাতে প্রফিটটা বাড়িয়ে তোমার লোনের ব্যবস্থাটা করে দেওয়া যেতে পারে, যাতে তুমি লোনটা ব্যাংক থেকে পাও। সেটা আমরা চেষ্টা করতে পারি, ঠিক আছে? এবার ব্যাংকের উপরে অনেকটা নির্ভর করে অনেক কিছু, যে ওরা কি ক্রাইটেরিয়ায় দেবে কি দেবে না। প্রফিট বাড়াতে গেলে আমাকে আলাদা করে ঘর থেকে ক্যাশ নিয়ে দিতে হবে জমা? ক্যাশ নিয়ে জমা না, দেখা গেল তোমার যে প্রফিটটা, তোমার যে লোনের রিকোয়ারমেন্টটা আছে সেটা করতে গেলে দেখা গেল কোনোভাবে তোমার যে প্রফিটটা আসছে সেটা ট্যাক্স পড়বে। ট্যাক্সটা হলে তোমাকে আমরা ট্যাক্সের চালান বের করে দিয়ে দেবো, তুমি নিজে থেকেও ব্যাংকে গিয়ে জমা করতে পারো। না, তোমরাই দিয়ে। এবার আমাদের যদি বলো করে দিতে, আমরা তোমাকে ট্যাক্স জমা করে তার পেমেন্ট চালানটা দিয়ে দেবো। ঠিক আছে, এবার হয়ে যাবে কি আমাকে বলো? হয়ে তো যাবে। দেখো যদি বাই চান্স তোমার ব্যাংক থেকে কোনোভাবে না হয়, তখন আমাদের এখানে লোন সেগমেন্টও আছে। কোথাকার লোন পাবো? তোমার এটা তখন আমাদের দেখতে হবে যে তোমার কোনো ফাইন্যান্স থেকে হচ্ছে কিংবা ন্যাশনাল ব্যাংক থেকে হচ্ছে। ন্যাশনাল ব্যাংকই চাইছি। আচ্ছা, সেটা আমরা দেখবো। প্রথমেই যে তোমাকে কথা দিয়ে দেবো যে না তোমাকে ন্যাশনাল ব্যাংক থেকেই করে দেবো, তাহলে যদি না হয় তখন সেটা তোমাকে কমিটমেন্টটা ভুল করা হয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করবো যেটা থেকে হয় সেটা থেকে ব্যবস্থা করে দেবো। ন্যাশনাল ব্যাংক থেকে হলে ন্যাশনাল ব্যাংক, যদি দেখছি হচ্ছে না, তুমি যদি বলো যে না দাদা হচ্ছে না, তাহলে তুমি কোনো ফাইন্যান্স থেকে ব্যবস্থা করো, তখন আমরা ফাইন্যান্স থেকে করবো। ফার্স্ট অফ আমরা প্রায়োরিটি দিই ন্যাশনাল ব্যাংকের জন্য। ওকে, আমার ফাইল দেখে কি মনে হচ্ছে? ফাইল দেখে তোমার যেটা আছে, যে 2 বছরের যে দুটো ফাইল আছে, তাতে তোমার লোনটা তুমি যেরকম পরিমাণে চাইছো সেটা হবে না। এখন তোমাকে এই বছরের ফাইলটাতে প্রফিটটা বাড়িয়ে লোনটাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে হয়ে যাবে বলছো তো? আমি চেষ্টা করব। ঠিক আছে। আরে আমরা অনেক আশা করে জমিটার জন্য কিছু টাকার কিছুতেই পাচ্ছি না। ও অনেক আশা ওর। অ্যাকচুয়ালি একটু চেষ্টা করে দেখুন যদি হয়ে যায়। অ্যাকচুয়ালি মাসিমা দেখুন, ঘটনাটা যেটা হয়েছে, ফাইলটা যেটা করা রয়েছে 2 বছরের জন্য, সেই ফাইলটাতেই প্রবলেম। এই ফাইলটা কমিয়ে রেখেছে, প্রচুর কমিয়ে রেখেছে, প্রচুর। এবার সেটা যদি
ঠিকঠাক ভাবে থাকতো তাহলে লোনটা আপনাদের এমনিতেই বেরিয়ে যেত। যেহেতু আপনাদের এই বছরের ফাইলটা যখন আপনারা করবেন আমাদেরকে দেবেন, ফাইলটা করার জন্য আমরা করব, সেই সময় আপনাদেরকে ট্যাক্স দিয়ে একদম ফাইল রিটার্ন চালু হয়েছে। আগস্টের 15 তারিখ অবধি নর্মাল ফাইলের ডেট আছে, আর সেপ্টেম্বরের 31 তারিখ অবধি অডিট ফাইলের ডেট আছে। অডিট ফাইল বলতে যাদের 1 কোটি টাকার উপরে টার্ন ওভার, আর নর্মাল ফাইল বলতে যাদের 1 কোটি টাকার নিচে টার্ন ওভার। ঠিক আছে, এবার যেটা করা যেতে পারে, এই ফাইলটাকে লাস্ট 2 বছর তো আমার কিছু করার নেই, এটা নতুন করে গভর্নমেন্ট থেকে নিয়ম করে দিয়েছে, কিছু করা যাবে না। আর যেটা গভর্নমেন্টের যে নিয়মটা এসছে এখন, এটাতে প্রচুর পরিমাণে ট্যাক্স দিয়ে আমি যদি করি ব্যাংকের রুলসে আটকে যাবে, কারণ দুটো ফাইলের মধ্যে 6 মাসের গ্যাপ থাকতে হয় লোনের ক্ষেত্রে। দুটো ফাইলে যদি 6 মাসের গ্যাপ না থাকে লোনের ক্ষেত্রে, তাহলে কোনোভাবেই লোন বেরোবে না। তোমাদের এখানে আর কি কি হয়? আমাদের এখানে তুমি কি চাও? সব কিছু। এমন কিছু জিনিস নেই ট্যাক্সেশনের বিষয় বা কোনো লিগাল লাইসেন্স, ওই ট্রেড লাইসেন্স বা ট্রেড লাইসেন্স বলো, ইনকাম ট্যাক্স ফাইল বলো, টিডিএস রিটার্ন বলো, টিসিএস রিটার্ন বলো, জিএসটি বলো, ইনকাম ট্যাক্স অডিট, কেউ যদি বলে জিএসটি অডিট বা কোনো রকম ভাবে ইনকাম ট্যাক্স বা জিএসটিতে কেস খেয়েছে, সেগুলো সলিউশন করা, সবকিছু পেয়ে যাবে এক ছাদের তলায় সবকিছু। তারপরে আপনি আমার ল ফার্মও পাচ্ছেন আমাদের এখানে, যে কোনো রকম কেসের বিষয়ে আমরা হেল্পফুল। আর তারপরে আপনার মনে করুন কেউ বলছে যে আমাদের কোনো একটা কোম্পানি আসলো, বললো আমাদের ফুল অ্যাকাউন্টসের দায়িত্ব তোমাদের সামলাতে হবে, সেটাও করব আমরা। সফটওয়্যারের বেসিসে তাদের সেল বিল, পারচেস বিল, যেসব আপনার খরচাপাতিগুলো আছে সেগুলো মেনটেন করার সমস্ত কিছু। তুমি আমার জমিটা করে দাও। জমি তো আমি করতে পারবো না, খাওয়াতে নিয়ে যাবো আমাকে, তোমাকে KFC তে ট্রিট দেবো। আমি বলছি কি, আমি তো জমিটা করতে পারবো না, আমি লোনটা করিয়ে দিতে পারবো। আমি এটা করে দেবো, তোমাকে ফাইলটা বানিয়ে দেবো, তুমি ব্যাংকে যেহেতু যোগাযোগ করেছো ব্যাংকে নিয়ে গিয়ে ফেলবা। আচ্ছা, বাই চান্স আজকে হচ্ছে 5 আমার 8 তারিখে আমি ভেবেছিলাম। অ্যাকচুয়ালি দেখো, আমি তোমাকে কি বলি, আমি তোমাকে ফাইল আজকেই করে দিচ্ছি বা কালকে 11টা 12টার মধ্যে আমি তোমাকে করে দিচ্ছি, দেওয়ার পরে তুমি ব্যাংকে নিয়ে গিয়ে ফেলো। বাই চান্স যদি না হয় তারপরে আমরা দায়িত্ব নিয়ে করে দেবো, অন্য সেগমেন্ট থেকে যেখান থেকে হোক করে দেবো তো, একদম করে দেবো। রথের দিনে ভালো জায়গায় এসেছি বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তাহলে ফাইলগুলো রেখে গেলাম। একদম ওকে, টাটা টাটা, থ্যাংক ইউ। প্লিজ জানাও আমাকে। আসবে।